তো বন্ধুরা, আমি গেছিলাম একটা ওয়েডিং কাজে ড্রোন শট নিতে, আর ওখানে গিয়ে আমার সঙ্গে চরম একটা ঘটনা ঘটে। তো ওখানে গিয়ে আমার ড্রোনটা ক্র্যাশ করে যায়। তো কি করে ক্র্যাশ হলো তোমাদেরকে বলি চলো। ড্রোন শট কমপ্লিট করার পর ড্রোনটাকে যখন আমি ব্যাক করে নিয়ে আসছিলাম, তখন আমি ড্রোনের ক্যামেরাটা ফোকাস করে নিয়ে আসছিলাম। রাত্রে অনেক অন্ধকারের কারণে উপর থেকে নিচের রাস্তাগুলি ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, তো সেই কারণে ড্রোনটি বেলাইন হয়ে যায়। যখন বুঝতে পারলাম ড্রোনটি বেলাইন হয়ে গেছে, তখন আমি ম্যাপ দেখে ড্রোনটাকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতে লাগলাম। তো যখন ড্রোনটাকে আমি আমার কাছে ফুল স্পিডে নিয়ে আসছিলাম, আমার একটা বন্ধু আমাকে ফোন কল করে। ওর ফোন কলটা আমি কেটে দিই, কিন্তু তারপরেও দেখি যে ড্রোনটা যেখানে আসছিল, মানে আমার লোকেশনে আসার পথেই দেখি এক জায়গায় স্থির হয়ে থেমে গেল, মানে 3-4 পাক ঘুরে গেল, এরকম মনে হলো। তো তারপর আমার ড্রোনের সাথে রিমোটের পুরো কানেকশন লস হয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর কানেকশন হওয়ার পর আমি লোকেশন দেখতে দেখতে যাই, ওই জঙ্গলে এক জায়গায় গিয়ে ড্রোনটা দেখি পড়ে আছে। তো ওখানে গিয়ে আবার ড্রোনটাকে ওখান থেকে নিয়ে আসি। আমি তো চরম ভয় পেয়ে গেছিলাম যে ড্রোনটা হয়তো পাবোই না আর। তো তারপরে দেখো ড্রোনটার এই যে এই অবস্থা হয়েছে, একটা পায়া খাম হয়ে গিয়েছে। ড্রোনের এরকম সিঙ্গেল পায়া পাওয়া যায় না, পুরো প্যানেলটাই বাদ দিতে হয় মোটর সমেত। তো আমার যেহেতু সবকিছু ঠিকই আছে, খালি পায়াটা ভেঙে গেছে, তো এটা আমি কোনো একটা জুগাড়ের সাহায্যে ঠিক করে নেবো। সবকিছু শেষে যা বুঝতে পারলাম, ড্রোনটা যেই হাইটে উঠছিল সেই হাইটে কোনো গাছপালা ছিল না, হয়তো কোনো পাখির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, তারপরেই সিগন্যাল লস হয়ে যায়। তো যাই হোক, সবকিছু শেষে আমি আমার ড্রোনটা ব্যাক পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। হারিয়ে গেলে তো মন মেজাজ খারাপ হয়ে যেত। তো যারা ড্রোন ওরাও খুব সাবধানে উড়িও, খুব সাবধানে কাজ করো, এটাই বলবো।